এই যুবক তার সপরিবারে মুসলমান হয়েছে। এই যুবক এই পাড়ায় জুতা ঠিক করতো, হিন্দু থাকাকালীন সে জুতা ঠিক করতে করতে আমার বয়ান শুনত। নিজেও মুসলমান হয়েছে, 1 বছর পরে মনে হয় না 2 বছর পরে তার স্ত্রী মুসলমান হয়ে চলে আসছে, আর সে ছেলে মেয়ে নিয়ে মুসলমান হয়েছে। আল্লাহ তার দুনিয়া আখিরাত সুন্দর করে। আমি আমার জীবনে অভাবে অনেক দোয়া করছি, অভাবে, আল্লাহ আমার একটা বড় মসজিদ দাও, আল্লাহ ভুল হয়ে গেল কেন, আল্লাহ বেশি বেতন একটা মসজিদ দাও। এই দোয়া আমি জীবনে অনেকবার করছি, আলহামদুলিল্লাহ। তো প্রথম আমার জীবনে প্রথম মসজিদ, যখন বাংলাদেশের কোনো ইমাম খতিবের বেতন নাই 2000, তখন আমার খেতাবতের বেতন 7000। বুঝলেন না? ইন্টারভিউ শেষে এমপি সাহেব আমাকে জিজ্ঞেস করছে, আপনাকে বেতন কত দিলে আসবেন? আমি বলতেছি আমি মসজিদের খেদমত করব, মসজিদ যা পারে আমার খেদমত করব। হ্যাঁ হ্যাঁ, আমি মসজিদের খেদমত করব, মসজিদ যা পারে আমার কি করবে। আমার সাথে যিনি সেকেন্ড হয়েছেন ওনাকে জিজ্ঞেস করছে, আপনি কত হলে আসবেন? উনি বলতেছে আমার ঢাকা বেতন 9000, আমাকে 12000 হলে আমি আসবো। তোর এমপি সাহেব বলতেছেন আপনি রাস্তা মাপেন। কি বলছেন? আপনি কি মাপেন? আপনি রাস্তা মাপেন। মারদাতিল্লাহর জন্য নাম্বার কমায়া দেয়, সুবহানাল্লাহ বলেন, পয়েন্ট কমায়া দেয়, বলেন সুবহানাল্লাহ। কি আসছে বলেন, ইবতিগা মারদাতিল্লাহ, আল্লাহর সন্তুষ্টি তালাশ। ভাই আমরা সামনে নিয়ে আসি। হ্যাঁ, দূরে থাকলে আলো দেখা যায় কিন্তু হাত দেখা যায় না। কি বলছি? দূরে থাকলে আলোরে আপনি দেখেন, আলো আপনারা দেখে না। কি বলছি? আলো আমাকে দেখে না। কি বলছি? ইবতিগা মারদাতিল অর্থ কি? এই বুনিয়াদের ভিত্তিতেই সাহাবাদের একমত আল্লাহ রাস্তায় দান করা আমাদের উহুদের চেয়েও ভারী। কোনটা? আমরা কালকে কি শিখছিলাম? কলবে সালিম, বলেন কালকে কি শিখছি? আর আরেকটা হলো 2টা প্রশ্নের উত্তর নিজের দিলে ঠিক হয়। এইখানে গিয়ে আমাদের কথা শেষ হচ্ছে। প্রতিটা কাজে 2টা প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটা কাজে লিমা, কাইফা, কেন, কিভাবে। এই ইতিকাফ কেন করেছ? এই 2 নাম্বার, ইতিকাফ কিভাবে করেছ? কেন করেছ? ইবতিগা মারদাতিল্লাহ, এর জবাব। কিভাবে করেছ? ইত্তিবা সুন্নতে রাসূলিল্লাহ। কেন করেছ? ইমতিসালে আমরিল্লাহ, ইবতিগা মারদাতিল্লাহ। আর কেন কিভাবে করেছ? ইমতিসালান ইত্তিবান লিসুন্নতি রাসূলিল্লাহ। কেন করেছ? আল্লাহ আপনি বলেছেন বলে, আপনার সন্তুষ্টির আশায়। বলেন আল্লাহ আপনি বলেছেন বলে, আপনার সন্তুষ্টির আশায়। কিভাবে করেছ? আপনার রাসূল যেভাবে করেছেন অথবা করতে বলেছেন। মুখস্থ করেন সবাই, বলেন এই কেন করছ? এই নামাজ কেন পড়ছ? এই রোজা কেন রাখছ? এই উমরা কেন যাচ্ছ? এই বিবির জন্য হালাল কামাই তালাশ করতে কেন যাচ্ছ? এরপরে কি? কাইফা, কিভাবে? উত্তর দেন রাসূল যেভাবে করে দেখিয়েছেন অথবা বলেছেন। এই 2 প্রশ্ন ঠিক, এই লোক কলবে সালিম ওয়ালা হয়ে গেছে।
সবাই মুযাকারা করেন তো, বলেন নিজে নিজে বলেন। ওলামা ইকরাম একটু খেয়াল করেন, হাল হুয়া হাজ্জুন আজিলুন মিন হুজুজিল আমেল, কয় তোমার এই আমলের পেছনে তোমার দুনিয়ার কি কি গরজ আছে দেখো। হাজ্জুন আজিলুন, নগদ কি কি প্রাপ্তির আশা আছে বলো, নগদ প্রাপ্তির আশা বলেন। হাজ্জুন আজিলুন মিন হুজুজিল আমেল ওয়া গরজুন মিন আগরাজিদ দুনিয়া, দুনিয়ার কোন কোন গরজ আছে তুমি বলো। এর জবাব যদি হয় ইবতিগা মারদাতিল্লাহ 70%, পুরস্কার 70%, 50% পুরস্কার, 50%, 99% পুরস্কার, 99%। নামাজের ভিতরে ওই অংশ শুধু আল্লাহ, যে অংশের মধ্যে তোমার নফসের হজ তোমার সামনে ছিল না। কি বলছে বলেন? হজ মানে অংশ, নামাজের মধ্যে যে অংশের মধ্যে তুমি তোমাতে ছিলে না, বলেন এই অংশ তোমার, আর বাকিটা সব গল্লা গেল, বাকিটা সব জল্লা গেল। জল্লা আমাদের দেশে ছোটবেলায় পেতাম জল্লা গেছে, ওই গোল্লা ছুট দিলে হয়তো জল্লা গেছে, কি একটা পয়েন্টে জানি কত জল্লা গেছে। হ্যাঁ, সীমানার বাইরে গেলে কি গেছে? জল্লা গেছে। কি হয় এবার নামাজের মধ্যে বান্দা যতক্ষণ আল্লাহর দিকে থাকে, আল্লাহ ততক্ষণ বান্দার দিকে থাকে। বান্দা যতক্ষণ আল্লাহর দিকে মনোনিবেশ থাকে, আল্লাহ ততক্ষণ বান্দার দিকে মনোনিবেশ থাকে। বান্দা দিল ছড়ায়, আল্লাহ দিল ছড়ায়। কি এখন আমরা আল্লাহরে নামাজ দিতেছি কেমনে দেখবেন? অনেকে দেখে না, এনাম সাহেব আল্লাহরে আমরা নামাজ কেমনে দিতেছি দেখছেন নি? উনি ফিকিরে আছে, আরেক ফিকির। হ্যাঁ, আচ্ছা আব্দুর রহমান বউ, এটা নও মুসলিম, এই যুবক তার সপরিবারে মুসলমান হয়েছে। এই যুবক এই পাড়ায় জুতা ঠিক করতো, হিন্দু থাকাকালীন সে জুতা ঠিক করতে করতে আমার বয়ান শুনত। নিজেও মুসলমান হয়েছে, 1 বছর পরে মনে হয় না 2 বছর পরে তার স্ত্রী মুসলমান হয়ে চলে আসছে, আর সে ছেলে মেয়ে নিয়ে মুসলমান হয়েছে। আল্লাহ তার দুনিয়া আখিরাত সুন্দর করে। আমাদের নামাজ হলো এমন, বাদশার সামনে গিয়া বলতেছি, জি বাদশাহ মহোদয় আপনারা হাদিয়া ধরেন, একটা চড়ে গানের ডাল চলা দেবে, বেদব এমনি নিতে বাচ্চারা হাদিয়া দেয়। বলেন বাচ্চাকে কিভাবে হাদিয়া দিতে হয়? হ্যাঁ, কি পরিমাণ বিনয়ের সাথে। ছবি সেশন চলতেছে, বাচ্চার হাতে গিফট তুলে দিচ্ছেন, এই সময় আপনার হৃদয়ের হালত কি? যত প্রিয়তমা স্ত্রী, তার কথা মনে থাকে না? মেম্বারের কাছে গেলে তো বড় কথা মনে থাকে না, এরা আছে বাচ্চার কাছে। কি বাস্তব না বাস্তব?
এজন্য খুশু ছাড়া নামাজ, এটার তর্জমা কি? এটার তর্জমা হলো মরা মুরগি বাদশাকে হাতিয়ে দেওয়া। বলেন আপনি কি মনে করেন যারা দূরে দূরে বসে আর যারা কাছে বসে এরা এক? বলেন বাদশাকে মরা মুরগি হাতিয়ে দেওয়া। বলেন যেমন খুশু ছাড়া নামাজ তেমন। 3 বার বলেন সবাই। তাহলে লিমা ফালতা কেন করেছ, কাইফা ফালতা কেন করেছ, কিভাবে করেছ, কেন কিভাবে? বলেন নামাজ কেন? আল্লাহর হুকুমে, আল্লাহর হুকুম পালনার্থে, তারই আযাবের ভয়ে, তারই জান্নাতের আশায়, তাকে পাবার আশায়, তোমাকে পাবার আশায়। বলেন আচ্ছা সাহেব কো, আচ্ছা সাহেব আপনি আমাকে মুগ্ধ করে দিয়েছেন। মাশাআল্লাহ, আপনার আল্লাহর লিখনি, আল্লাহ আপনার বলা, আপনার লেখা কবুল করে। আমাদের দারুল দেওবন্দের মুফতি সাঈদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি তিনি একবার এক আজীব কথা লিখছেন যে ফতোয়ায়ে ইবনে আবিদিন শামী, ফতোয়ায়ে শামী এতটা মকবুল কেন হল? এটার মধ্যে অনেক আত্মঘাত্য নাইরু কথাও আছে, কিছু এদিক সেদিকের কিছু কথাও কি আছে যেগুলো আমাদের মুফতাবি কাউল না, যেগুলো আমাদের ফতোয়া না, এমন কিছু কথাও কি। লেকিন এই কিতাবটা এত দামি হলো কেন? বলে এই ইবনে আবিদিন তিনি এই কিতাবটা লিখে সরাসরি জামানার সবচেয়ে বড় বুজুর্গ ছিলেন তখন হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, হযরতকে দেখিয়েছেন এই কিতাব। হযরত এটা দেখে হেসে দিয়েছেন, তার জন্য দোয়া করেছেন। আমি সরাসরি হযরত মুফতি সাঈদ পালনপুরি দামাত বারাকাতুহুর কাছ থেকে শুনছি। আরো মজার খবর শুনেন, হযরত মুফতি সাঈদ সাহেব বলছেন এই বেহেশতি যাওয়া এটা হযরত হাকিমুল উম্মতের তাসনীফ না, এটা হাকিমুল উম্মতের লেখা না, এটা হিন্দুস্তানের কোন এক আলেম দ্বীন হযরতকে দেখিয়েছেন, হযরত খুশি হয়ে ইজাজত দিয়ে দিয়েছেন, আর তিনি হযরতের নামে এটা শায়েখ করে দিয়েছেন। তো নিজের নাম কুরবানি করে শায়েখের নাম দিয়েছেন। তো এই কিতাব এভাবে আল্লাহ তাআলা মকবুল আম করছে। এই কিতাব, এই ছোট ছোট 13টা কিতাব, এই কিতাবগুলো আমার ব্যক্তিগত সম্পদ হওয়ার কথা ছিল, ছিল নি ছিল না? কে কার কিতাব মাদ্রাসাতে ওয়াকফ করে? আমরা এই ছোট্ট ছোট্ট একটু কিতাব, একটু হালকা কোরবানি, ছোট্ট ছোট্ট এই কিতাবগুলো আমরা মাদ্রাসাতে ওয়াকফ করেছি। এটা এখন মাদ্রাসার সম্পদ। আলহামদুলিল্লাহ, সূর্য উঠার দেশ থেকে সূর্য ডুবার দেশ পর্যন্ত কিতাব পৌঁছে গেছে। কি বল? এবার এবার আলহামদুলিল্লাহ এই সফওয়ার দোকানে, সফওয়া টাওয়ারের দোকানে বাংলাদেশি একটা হুজুরের কিতাব আছে, এই হুজুরের কিতাব। সুবহানাল্লাহ। আর আমার লাইব্রেরিটা আরামের ইয়েতে এখনো উঠে নাই, ওগুলো তো গবেষণার জন্য দিয়ে দেয়। আমি দেখছি ছোট ছোট কিতাব উঠেও না। কথা কি বুঝা এসছে? আমার জীবনের প্রতিটা প্রশ্ন হবে লিমা কাইফা। বলেন কেন, কিভাবে? বলেন আবার বলেন। মাদ্রাসা কেন করেছ? এই উত্তর ঠিক করো। মাদ্রাসা কিভাবে করবে? উত্তর ঠিক করো। সুবহানাল্লাহ। দান কেন করেছ? উত্তর ঠিক করো। দান কিভাবে করবা? উত্তর ঠিক করো। ইংরেজি কেন পড়াচ্ছ? উত্তর ঠিক করো। কিভাবে পড়াচ্ছ? উত্তর ঠিক করো। অ্যাডভোকেট কেন হচ্ছ? উত্তর ঠিক করো। কিভাবে করছো? উত্তর ঠিক করো। ডাক্তার কেন হয়েছ? উত্তর ঠিক করো। কিভাবে করছেন? উত্তর ঠিক করো। সুবহানাল্লাহ।
ইঞ্জিনিয়ার কেন হয়েছো? উত্তর ঠিক করো। কিভাবে করেছো? তো উত্তর ঠিক করো। তো তোমার জীবনের প্রতিটা সেকেন্ড হবে আল্লাহ তাআলার তাকাররুবে ভরা। কি বলছি? আল্লাহ কি লিখাটা লিখছে, সুআলুন মিন ইল্লাতিল ফি'লি ওয়া বা'সি ওয়া দা'i হাল হুয়া হাজ্জুন আজিল মিন হুজুজিল আমেল। এটা কি দুনিয়ার জন্য করেছো? কোন অংশ তোমার আছে কিনা বলো। এই উত্তরে আমরা বক্তারা 99.9 জন এবং 99 এই উত্তর দোনো বেলায় শেষ। বুঝেন না কথা মনে হয়? হ্যাঁ হ্যাঁ, আমরা ঠিক করলে তো বিপদ আবার। হাজ্জু মিন হুজুজিদ দুনিয়া, বলেন হাজ্জু মিন হুজুজিদ দুনিয়া। আমার কল্পনা হবে আমি যাব আল্লাহর জন্য, বলবো আল্লাহ রাসূলের কথা, আমি আমারটা করব, ওরা ওদেরটা করবে। কি বলছি বলেন? আমি এক মসজিদে, আমি আমার জীবনে অভাবে অনেক দোয়া করছি, অভাবে, আল্লাহ আমার একটা বড় মসজিদ দাও। আল্লাহ ভুল হয়ে গেল কেন? আল্লাহ বেশি বেতন একটা মসজিদ দাও। এই তো আমি জীবনে অনেকবার করছি, আলহামদুলিল্লাহ। তো প্রথম আমার জীবনের প্রথম মসজিদ, যখন বাংলাদেশে কোনো ইমাম খতিবের বেতন নাই 2000, তখন আমার খেতাবতের বেতন 7000। বুঝেন না? ইন্টারভিউ শেষে এমপি সাহেব আমাকে জিজ্ঞেস করছে, আপনাকে বেতন কত দিলে আসবেন? আমি বলতেছি আমি মসজিদের খেদমত করব, মসজিদ যা পারে আমার খেদমত করবো। হ্যাঁ হ্যাঁ, আমি মসজিদের খেদমত করবো, মসজিদ যা পারে আমার কি করবে। আমার সাথে যিনি সেকেন্ড হয়েছেন ওনাকে জিজ্ঞেস করছে, আপনি কত হলে আসবেন? উনি বলতেছে আমার ঢাকা বেতন 9000, আমাকে 12000 হলে আমি আসবো। তোর এমপি সাহেব বলতেছেন আপনি রাস্তা মাপেন। কি বলছেন? আপনি কি মাপেন? আপনি রাস্তা মাপেন। তো পরে ওনারা পরামর্শ করলেন, তখনকার টিউনো এমপি সাহেব, তারপরে এই যে মুফতি হাবিবুর রহমান সাহেব ঢাকা, কিনে উনি আসছিলেন ইন্টারভিউ, খতিব সাহেব রাখছিলেন, খতিব সাহেব আসতে না পারে ওনারা পাঠাইছে। মনসুরের জিজ্ঞাসা তো বলে, মনসুর 1 লাখ টাকা ঢুকছে, ব্যাংকে ঢুকছে। ইবতিগা মারদাতিল্লাহ, লিমা কাইফা, লিমা কাইফা, লিমা কাইফা, বলেন ইংরেজি হোয়াই হাউ, বলেন কেন কিভাবে, কেন কিভাবে, বলেন কি বলছি, বলেন ওয়াজ কেন, ওয়াজ কিভাবে। কি মানুষ যারা সামনে আছে এদেরকে অপমানিত করা, এটা কোন ওয়াজ? হ্যাঁ, এই তুই বল, এই তুই চিটার, এটা কোন ওয়াজ? হ্যাঁ, তোরা সব চিটার, এটা কোন ওয়াজ? হ্যাঁ বলেন লিমা কাইফা, আবার বলেন হাল হুয়া হাজ্জুন আজিল মিন হুজুজিল আমেল। তোমার কি কোন গরজে তুমি করছো এটা বলো। ওয়াগারজুন মিন আগরাজিদ দুনিয়া, যেমন শুধু মাল, এটা দুনিয়া না, আমি আপনাদের প্রশংসা কুড়াচ্ছি, এটাও দুনিয়া। কি বলছি বলেন? আপনারা আমাকে আরেকটা দাওয়াত দিবেন, এটাও দুনিয়া। এই গরজগুলো দিয়ে দিয়া শয়তান নফসের এক কোণার মধ্যে এগুলো একটু খোঁচা দিয়ে সে শুধুই আমার ইবাদতের নাম্বার কমায় দেয়। অথচ আমার নফস যদি শুধুই আল্লাহর জন্য হয়, আমার প্রাপ্তি দুনিয়ার অংশ এক জায়গাও কম হবে না। আপনাদের প্রশংসা কম হবে না, আপনাদের শুকরিয়া কম হবে না, আপনাদের হাদিয়া কম হবে না। বলেন এটা কথা বুঝায় বলেন, আপনি বুঝাতে পারবেন বাবা ইনশাআল্লাহ। বলেন এটা বুঝায় বলেন, বলেন। অর্থাৎ যেটা বুঝালেন যে আমার ইবাদত আমল
নেই যে কোনো কাজের মধ্যে, কেন আমার নিজের থেকে দুনিয়াবি কোনো উদ্দেশ্য অংশ মোটেই না। আমি পুরোপুরি আল্লাহ তাআলার জন্যই দিল থেকে করব, বিনিময়ে দেখা যাবে আল্লাহ তাআলার সন্তুষ্টি তো মিলবেই, আর এই দুনিয়ার যেই প্রশংসা এবং দুনিয়ার থেকে যেই পাওয়া সেটাও আল্লাহ তাআলাই কুদরতি ইন্তজাম করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে সেটারও কি হয়ে যাবে, ব্যবস্থা হয়ে যাবে। তাহলে আমি যেটা আল্লাহকে রাজি করলে দুনিয়া আমার এমনিতেই আল্লাহর পক্ষ থেকেই মিলবে, তাহলে সেটা আমি কেন পরিশ্রম করে করতে পারবো? আমি শুধুই আল্লাহর জন্য করি, তা আল্লাহ তাআলা নিজেও রাজি হবেন, দুনিয়াও আমার জন্য দিয়ে দিবেন। তাহলে নফস আর শয়তান এর কাজ কি? নফস আর শয়তানের কাজ কি? কাউকে সমূলে কাফের বানিয়ে দেয়, আর কাউকে সমূলে কাফের বানাতে পারে নাই, তো তাকে নফসের অংশ দিয়া এবার কাউকে সমূলে কাফের বানিয়ে দিতেছে, কাউকে সমূলে সমস্ত ইবাদত থেকে বঞ্চিত করে দিচ্ছে, আর কাউকে ইবাদতের মধ্যে দারাজাত কমিয়ে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। কি করছে বলেন? আপনার পিছনে, আমার পিছনে, ইনার পিছনে, ইনার পিছনে, ইনার পিছনে, এক একজনের পিছনে 70 কোটি করে শয়তান লাগানো আছে। আর এদের সরদার হলো নফস। এদের সরদার কি বলেন? এদের সরদার হলো নফস। তাইলে আমার নফসের অংশ থেকে আমার ইবাদত যতটা পাক সেটাই আমার ইবাদত। কি বলছি বলেন? আর এই জন্যই as-sawmu li, রব বড় মেহেরবানি করে রোজাকে নফসের অংশ থেকে পাক করে দিয়েছে। এই মুহূর্তে একজনের দিলে এই কথা নাই, ওহ আমি রোজা রাখছি, আলহামদুলিল্লাহ। নাম্বার 1। 2 নাম্বার, একাকী তেলাওয়াত আল্লাহ তাআলা রিয়া মুক্ত করেন। সুবহানাল্লাহ বলেন। একাকী তেলাওয়াত আল্লাহ তাআলা কি করেন? একাকী জিকির আল্লাহ তাআলা রিয়া মুক্ত করেন। একাকী জিকির। গভীর রজনী বিবি ঘুমে আপনি কাকে দেখাবেন? হ্যাঁ, শুধু কাকে দেখাবেন? এই জন্য একাকী যে ইবাদত হবে এটা যেন আবার সবার সামনে বলে দেয়া না হয়, তাইলে এটা দেওয়ান উসির থেকে দেওয়ান আলানিয়াতে চলে আসবে। রেজিস্টার 2টা আছে, গোপন থেকে গোপন রেজিস্টার আর প্রকাশ্য রেজিস্টার। এখন রেজিস্টার প্রকাশ্য। কথা বলেন, একদম আপনি ল্যাব মুড়ি দিয়ে শোয়া, পৃথিবীর কেউ আপনাকে দেখে না, বিবিও মনে করছে আপনি নাক ডেকে ডেকে ঘুমাচ্ছেন, এটা আপনি জিকির করছেন। এটা দেওয়ান উসির বলেন, এটা গোপন রেজিস্টার। হাল্লাকা সিররুন বাইনাকা ইনদাল্লাহ। গাইতে গেলে তো গাইতে নয়, তুমি ইউটিউবে গাইতে পারলা, আমার এই সালেকিনদের সামনে গাইতে পারলা। এখনই গাও। মুখস্থ পারে কিনা কে জানে, যেতুর পারো। হ্যাঁ, هل لك سر عند الله بينك وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله তরজমা করো, هل لك سر তরজমা করো। হ্যাঁ, হাল্লাকা সিররুন, তোমার কি কোনো গোপন তথ্য আছে যেটা তোমার আর তোমার রবের মাঝে? সুবহানাল্লাহ কান। ও মাইক নাই, শুনে না। হাল্লাকা সাদাকাতুন তাখফা, তোমার কি কোনো সাদাকা আছে যেটা গোপন? সুবহানাল্লাহ। তোমার কি কোনো সির আছে যেটা তোমার মধ্যে তোমার আল্লাহর মধ্যে?
মৌলানা কাউসার তর্জমা করলে খুব ভালো হতো। আর মৌলানা আনিস, আমি তো মূর্খ মানুষ না। হাল্লাকা সিররুন বাইনাকা ওয়া বাইনাল্লাহ, হাল্লাকা সাদাকাতুন তাখফা, তোমার কি কোনো গোপন সাদাকা আছে যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না? বলো হাল্লাকা সিররুন। هل لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله তোমার কি এমন কোন গোপন সাদাকা আছে যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না? জীবনে সব তো জানাইয়াই দিলাম। হ্যাঁ, তারপর قصص لا تكشف إلا এমন কিছু ঘটনা আছে যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আছে কি তোমার কাছে কিছু? হ্যাঁ, بكتابك حين ترى الله তোমার কিতাব যখন তুমি আল্লাহকে দেখবা, তখন তোমার কিতাবে এমন কিছু কি আছে যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না? ما حراك بهذا يكبر قدرك عند الله هل لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله قصص لا تكشف إلا بكتابك حين ترى الله ما حراك بهذا يكبر قدرك عند الله মাশাআল্লাহ।